মর্নিং, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সো আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি এখন? অনেক জায়গায় সাইট সিনের জন্য। এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ডে। সো সবার লুকসটা তোমাদেরকে দেখাই। मैं और ये है मेरी बहना, ये हम दोनों का लुक्स है। এই যে এখন আমাদের ওই 8টা নাগাদ আসবে হচ্ছে বাস, বলা আছে। আজকে আমরা টোটাল কটা যাব? মানে কটা জায়গায়? 8টা জায়গায় যাব। তো আমরা অলমোস্ট সবাই রেডি। দিয়ে বাস আসবে 8টা, একদম হোটেলের নিচে। চন্দ্রভাগা বিচ, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল, তারপরে নন্দনকানন, তারপরে আরো অনেক কিছু আছে, ধুলাগড়, সব জায়গা যাওয়ার আছে আজকে। সবটাই তোমাদেরকে দেখাবো, কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমি এই জায়গাগুলো ফার্স্ট টাইম, প্রথমবার যাচ্ছি, মানে দেখবো, তাই সেই ছোটবেলা খুব আনন্দ হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর বাকিরা এখনো রেডি মোটামুটি হয়ে গেছে, ওপর মানে সেটা আন্টি ওরা সবাই নামবে। তো বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের রুমেই যাব আমার জুতোটা পরতে। পরিষ্কার হচ্ছে, এই যে সকালে উঠেই রুম পরিষ্কার হয়ে যায়। এটা আমাদের পুরো করিডোরটা, লবিটা। এখানে আছে লিফট। আমাদের সকালের কমপ্লিমেন্টারি আর চাও দিয়ে দিয়েছে। চা খেয়ে আমরা সবাই বেরোবো, তাই তো। আর এইখানে জাস্ট বসে বসে, এটা হচ্ছে আমাদের ভিউ ঘর থেকে। তো চা খেয়ে বেরোবো। আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, বাট এখনো সবাই আসতে পারিনি রেডি হয়ে। চাটা খেয়ে তারপরে আমরা বেরোবো। জলটা আমি আর ভাই আনন্দ হচ্ছে বল, বাট মন খারাপ হচ্ছে পুরীর ট্রিপটা শেষ হতে জন্য। আর একদিন জাস্ট বাকি, তাই না? হ্যাঁ, মন খারাপ হচ্ছে, খুবই মন খারাপ হচ্ছে। যে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে উইঙ্গার্স। ওট 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 ওট, উঠি এখন। উঠে পড়েছি গাড়িতে সবাই। ভাই হ্যালো হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি। সবাই বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখো মুখটা দেখি, দারুণ, মুখটাই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এরপরে গানটা
বেশি লাফালাফি করলে গাড়ি হচ্ছে কিচ্ছু হবে না। দাঁড়া পড়ে যাচ্ছি। দারুণ মজা হচ্ছে। সুন্দর, দেখো এটা কি নদীর সাথে সমুদ্র মিশ্রণ? ওই যে ওই হ্যাঁ বিকেলে বোটিং হয় না? ওই পারে রয়েছে সমুদ্র না? নদীটার নাম হচ্ছে কুশভদ্রা। কুশভদ্রা নদীর নাম। ওই পারে সমুদ্র, এই দিকটা নদী। ওয়াও, এখন রোদে দাঁড়িয়ে লাভ নেই, এখন না, ফেরার সময় আসবে। এটা মেরিন ড্রাইভ তো? আমি হচ্ছে চন্দ্রভাগা বিচ। হ্যাঁ, কি সুন্দর। কোনারকে কাছে এখানে নেমে গেছি স্পটে, তাই তো? এবার আমাদেরকে এখান থেকে হেঁটে একটু সামনে যেতে হবে। যেতে হবে। এত রোদ্দুর, হ্যাট পরে নিয়েছি। এরকম হ্যাটের নেমেই দোকান আছে, বাবারা কিনছে। টেম্পল এইদিকে আমরা যাব, আর এইখানে আমাদের বাসটা আমাদের যেটাতে এসটি নামিয়ে দিয়েছে। এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে, কারণ প্রচণ্ড রোদ, আর প্রচণ্ড রোদের তাপ আছে, গরমও আছে। টুপিটা করুন, এই মেম লাগছে। দেখো কি ওয়াও, এটা তো চোখ দেখা যাচ্ছে না। মাকে দেখি, এই মেমকে দেখি। ওয়াও, সাহেবকে দেখি, এই যে। হ্যালো। এখন সবাই মিলে টুপি কেনা চলছে। আমরা সবাই মেম হয়ে গেছি। আমি নর্মাল বয়। ইউ আর নর্মাল বয়। চলো এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে কোনারক টেম্পল, তাই তো? সান টেম্পল। সান টেম্পল। বাসটা অনেক আগে পেছনে নামিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা তুমি কে? এই গরমে শশা খাওয়া হচ্ছে, যাতে শরীর পেট সব ঠান্ডা হয়। এত গরম না, পাগলা হয়ে যাচ্ছি, হিট বেরোচ্ছে। আর এক টেম্পল যাওয়ার আগেই দুধারে লাইন দিয়ে প্রচুর দোকান, সব জিনিসপত্র, অনেক দোকান আছে। আর মন্দিরটা যেখানে বাস করে মানে নামলাম ওখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে, বেশ অনেকটা। তো রোদ্দুর না, কি বলবো। এই যে ঢুকলাম কোনারক টেম্পল, এই যে ভিড় দেখো, ওইদিকে টিকিট কাউন্টার আছে। কোনারক টেম্পলের টিকিট প্রাইস 40 টাকা নিয়েছে টোটাল। সামনেই টেম্পল, এন্ট্রি করে হ্যাঁ এখানে ঢুকতে হবে। এটা হচ্ছে বলো আমাকে, এখানে কিচেন ওদের, মানে ওই তো রাজাদের কিচেন ছিল। কোনটা এই জায়গাটা, এই এরিয়াটা এটা কিচেন ছিল? এটা মন্দিরটা, এটা কি মন্দিরটা? সূর্যদেব ভাবের ঘোর এসে যাবে, ওরা এখন পাবি না। গিজগিজ করছে। সুন্দর টেম্পলটা, তার কাজ প্রচন্ড সুন্দর। কিছু বলতে চাও টেম্পলটার ব্যাপারে? দেখছো ওরা কোথায় গেল? দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি সানকোনাক টেম্পল, পেছনে দেখতে পাচ্ছেন। দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দাও। ফটো তোল নরে। এই হচ্ছে আমাদের সানকোনাক টেম্পল। হ্যাঁ, হিস্ট্রিটা একটু দেখে নিলাম আগের থেকে। এখানে প্রচুর গাইড আছে, বাট আমরা গাইড নিইনি। অ্যাজ পার দিস
এটা বানানো হয়েছিল 1250 এডি, মানে টাইম অফ কি যেন নরসম দেওয়া, কিং নরসম দেওয়া বানিয়েছিল। তো এনজয়, সবাই দেখবেন। আর্কিটেকচারগুলো এত সুন্দর, অপূর্ব। এরকম লাগছে। ইটস অ্যান অসম প্লেস। যেমন বললাম যে এখানে কত বছর আগে মানে হিস্টোরিক্যাল একটা স্থাপিত জায়গা, আজ এত সুন্দরভাবে এরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, মানে মাইন্ড ব্লোয়িং। আর আমি তো প্রথমবার এলাম, প্রথমবার দেখছি, ভীষণ ভালো লাগে। আমি এসেছি আগে, কিন্তু এরকম সাজানো কখনো ছিল না। মেন্টেন টেম্পল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন এক্সিট গেটে চলে এসেছি। এই একটা স্পট দেখেই আমরা সবাই প্রায় অর্ধেক হয়ে গেছি, কারণ এত রোদ্দুর পারা যাচ্ছে না। সত্যি বলছি, আমার তো মনে হয় এর থেকে শীতকালে আসাই বেস্ট, কারণ এই টুরিস্ট স্পটগুলো অন্তত আরাম করে ভালোভাবে দেখা যায়। কারণ এত রোদ্দুরে শরীর খারাপ মানে হয়ে যাওয়ার চান্স আছে, এমনি মাথা ব্যথা হয়। যাই হোক, এখন বেরোচ্ছি, এবারে নেক্সট কোথায় যাব? হ্যাঁ, নেক্সট হবে হচ্ছে তোমার উদয়গিরি বা খণ্ডগিরি। আচ্ছা, তো চলো যাই। যেতে তো হবেই যখন বেরিয়ে পড়েছি। যাই হোক, পেছনটা এরকম। সবাই এখন এই গরমে ডাব খাচ্ছি। হ্যাঁ, আমরা এখন ঢুকে গেছি ধৌলিগিরি, তাই তো? ধৌলিগিরিতে এই যে বাসটা আমাদেরকে এই রাস্তা দিয়ে ওপরে ছেড়ে দেবে বাসটা ওই স্পটে। মানে আমরা ধৌলিগিরি, এটা হচ্ছে ওখান থেকে বাসটা যাওয়ার জন্য টিকিট কাটতে হলো, কেটে এখন ওই স্পটটায় নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার রাস্তাটা। কি জানো জায়গাটার নাম বলো? ধৌলিগিরি। এসে গেছি, পুরো মনে হচ্ছে পাহাড়, দার্জিলিং এসে গেছি। কারণ এই জায়গাটা যেটা ফটোতে দেখলাম, কাইন্ড অফ পিস পাগোডার মতনই দেখতে, না? হ্যাঁ, হ্যাঁ, দার্জিলিং এ যে পিস পাগোডা আছে ওই রকমই দেখতে। এটা যেটা দেখার জন্য খুব এক্সাইটেড যাবো। এরাই সব ঘোরাবে, দেখাবে। 600 নি, আমরা আছি 10 জন। কাকু, তোমরা সব ঘোর। অটো করে যাচ্ছি, মনে হচ্ছে পাহাড়ে যাচ্ছি, না? পাহাড় লাগছে রাস্তাটা। এরাই কি পুরো ঘুরিয়ে দেবে? আচ্ছা, চলো কাকু, কি আছে এখানে? हाँ जो कलिंगर बाद अशोक जो चंडाशोक धर्माशोक हो शांतिर प्रतीक है। अच्छा, वो नोट पर है विधानसभा लोकसभा हाई कोर्ट सुप्रीम कोर्ट उल्टा है 261 बीसी का है, पूरा ओरिजिनल वाला है। पूरा जो नोट पर है ना वो वाला है। देखिए ऊपर वाला वो जो अरे वो छोटा था उससे कमाना নোটে। नेशनल पिलर আচ্ছা, নোটে যে স্ট্যাম্পটা থাকে ওটা অরিজিনাল। এটা এখানে স্থাপিত হয়েছে। भैया आप कराएगा ना फोटो उठाएगा। এরম সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে। ওই যে মন্দির, ভিউটা দেখো, সে পুরো মনে হচ্ছে যেন পাহাড়ের মতন। পুরো পিস পাগোডা, সে দার্জিলিং এ যেরকম আছে অ্যাজ ইট ইজ ওরকম, মানে সিমিলার অনেকটা। দেখো, পুরো মনে হচ্ছে পাহাড়। হ্যাঁ, ভিউটা এত সুন্দর, পুরো পাহাড় লাগছে। বাট পাহাড় হলে কি হয়, এখানে গরম, পাহাড়ে গরম দিন। অপূর্ব লাগছে, অপূর্ব। দেখাই তোমাদের ভিউ।
সুরামগড় একটু খণ্ডগিরি, এখান দিয়ে নিচে যেতে হবে। এখানে কলিঙ্গরা যে যুদ্ধ গুপ্ত সুড়ঙ্গ। খণ্ডগিরি কানেক্ট করছে 15 কিলোমিটার। এটার ভেতর দিয়ে লোকে যায় নাকি? যায়? হ্যাঁ, যাওয়া 15 কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গটা। ও চলো চলো। খণ্ডগিরি এখন আমরা নামলাম উদয়গিরি খণ্ডগিরি। কি দারুণ না এটা হচ্ছে কেভস। পুরো কেভস তোমাদের দেখাই যারা দেখোনি। আমিও এই প্রথমবার দেখছি, প্রথমবার এলাম। এই নিচ থেকে দেখি তো খুব সুন্দর লাগছে। দেখতে পারবে তো? আর পেছনে দেখো ওইদিকে তো ওই মন্দির, এই খণ্ডগিরি এর সামনে কত মাংকি হনুমান দেখো। খণ্ডগিরি টিকিট হচ্ছে পার হেড 25 টাকা। খণ্ডগিরির ওপরে প্রচুর অনেকটা উঠতে হবে। সবাই তো যাচ্ছি, কতটা উঠতে পারবো জানি না। তার মধ্যে এখন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে। দেখো অনেকটা উঠতে হবে, সেই ওপরে। এটাই ভালো। ভিউটা দেখো অসাধারণ। ওই স্লোপটা দিয়ে এতটা পাঁচটা উঠতে পেরেছি, হাঁপিয়ে গেছি সবাই। কেরম লাগলো এতটা উঠে? অনেকদিন পর, আর এখন ঝড় দিচ্ছে। অনেকদিন পর রক ক্লাইম্বিং। হ্যাঁ, সব পায়ে ব্যথা, কোমরে ব্যথা নিয়ে মনে জোর নিয়ে উঠেছি। একদম। ওই ওপর অব্দি উঠতে পারবো কিনা এখনো জানি না, চেষ্টা করবো। আর ওয়েদারটা দেখো, খণ্ডগিরিতে আছি আপাতত। এই অবধি উঠতে পেরেছি, অনেকটাই উঠে গেছি। শুধু ওই ওপরটা আর উঠতে কেউ পারলাম না অনেকে উঠেছি আমরা। হ্যাঁ, তার মধ্যে বৃষ্টি পড়তে আরম্ভ করে গেছে, পুরো বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে। আর রিস্ক নেবো না। ভাই, বাবা, জয়, বোন, মামা গেছিল। আমরা বসে আছি, এবার নিচে নেমে যাবো কারণ বৃষ্টি অলরেডি পড়া স্টার্ট করে দিয়েছে। আর ভিউটা জাস্ট অসাধারণ। দূরে হচ্ছে নামাটা বেশি কষ্ট। উদয়গিরি। এই বৃষ্টি পড়ছে, গুটি চল। বাইরে বৃষ্টি হচ্ছে, কি ওয়েদার। সবাই এখন এখানে আটকে গেছে। আর এই কেভটা দেখো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখন নন্দনকানন যাচ্ছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। নন্দনকানন চলে এসেছি, এখন ভেতরে ঢুকবো। এটা হচ্ছে বাইরেটা। ঢোকার আগে আইসক্রিম খাচ্ছিস, ভুট্টা খাচ্ছে, সবার খিদে পেয়ে গেছে। দিয়ে যেতে হবে এখন সাফারির জন্য। খুব এক্সাইটেড সবাই। এন্ট্রি হলো এটা। টোটাল আমরা 10 জন আছি। 3000 সামথিং লেগেছে, মানে অলমোস্ট 4000 টাকা করে টিকিট। ভেতরে যাচ্ছি এখন। এরকম স্প্রিঙ্কল জলের মতন ছেটাচ্ছে, কেন জানি না। এটা কেন ছেটাচ্ছে? হ্যাঁ, মানুষটা ঠান্ডা হয়। ভেতরটা হচ্ছে এরকম, পুরো গ্রিনারি। ভেতরটা দেখো, ভেতরটা পুরো গ্রিনারি। বাট এখনো টিপ করে বৃষ্টি পড়ছে। আর এটা বন্ধ হয়ে যায় এখন 5টার সময়। লাইন দিয়ে যেতে হবে ওখান থেকে। সাফারির টিকিটটা করতে হলো এই কাউন্টারটার থেকে। এটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। সাফারি করবো, তার সাথে বৃষ্টি হচ্ছে। প্রথম এরকম এক্সপিরিয়েন্স করছি। আর পুরো গ্রিনারি। এই টুকটুক করে যাব। আর ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা করব সাফারি। দারুণ এক্সাইটেড আমরা সবাই। এই সাফারি করব, তার টিকিট রেঞ্জটাকে বলো। আমরা এখানে যে অফিসিয়াল কাউন্টার আছে, সেই কাউন্টারে আমরা একসাথে কম্বাইন্ড একটা টিকিট পারচেস করলাম। যে টিকিটের মধ্যে এন্ট্রি ফি 50 রুপিস পার হেড, তার সাথে
আমাদের ব্যাটারি গাড়ি করে একদম যেখানে সাফারি হয়, সাফারি বাস যেটা হয়, সেই বাস পর্যন্ত আমাদের ড্রপ করবে। তা আবার সেই বাস থেকে বাসে করে আমাদের পুরো এন্টায়ার জঙ্গলটা ঘুরিয়ে আনবে। টোটাল আমাদের ফিসটা 3,900 টাকা ফর 10%। 10%, ঠিক আছে। গাইড রয়েছে আমাদের দাম পড়ে গেছে। আমরা গাইডও নিয়েছি, যে বোঝা including guide। ইনক্লুডিং গাইড। গাড়ি এসে গেছে, বৃষ্টি হচ্ছে তার মধ্যে গাড়ি। হিপি ফুলে সাফারি শুরু, জয় জগন্নাথ। বৃষ্টি হচ্ছে তার মধ্যে সাফারি জাস্ট দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাপি, ভেরি হ্যাপি। আহা টাইল পার্ক, বাট আমরা এখন নামবো না কারণ যা বৃষ্টি পড়ছে, আর নামবো না, একবারে ডিরেক্ট স্পটে যাবো। ওখান থেকে আমাদের এসি বাস দেবে, তাই তো? ওখান করে ওই বাকি সাফারিটা করবো। জঙ্গলের ভেতরে প্রবেশ করছি আমরা, আস্তে আস্তে ঢুকে গেছি অলরেডি। এদিকে দেখা তো কোন দিকটা দেখাচ্ছি, কালচার দেখতে পেয়েছি। ওই যে ওপরেও রয়েছে। মানে অনেক পূর্ণবয়স্ক। দেখলো কিন্তু তোকে 70 years old। হরিণ, ওই যে ব্ল্যাক বিয়ার, বিশাল। মা মাথাটা একটু সরাও। এই নির্ঘাত মৌচাক আছে, ওই জন্য উঠেছে গাছে। এদিকে নামিয়ে দিল। এবার হেঁটে হেঁটে বাস সার্ভিসের জন্য যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে একটু উইন্ডো সিট পাবো না। চলো যাই, তারপর দেখাচ্ছি। আমরা এখন বসে আছি নন্দনকানন সাফারি, যেটা মেন আসল ট্রিপটা, সেটাতে যাচ্ছি আমরা। হ্যাঁ, স্টেডি। এই যে, আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, গাড়িটা গেটটা খুলছে, আমরা এখন ঢুকবো ভেতরে। ওই যে সামনে লায়নের ডেনে এখন আমরা যাচ্ছি লায়ন সাফারি, লায়ন সাফারিতে। এই যে লায়ন, নড়ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। কত বড় সাফারিতে ঢুকবো, জানি না বিয়ার দেখতে পাবো কিনা। হ্যাঁ, কোথায়? ওই দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, ঘড়িতে ওই যে প্রচুর হরিণ। ভিডিওতে একটা ভিডিও পাঠাচ্ছে আমাদের যিনি আছেন গাইডে, মানে এখানে, যে বাঘ হরিণকে শিকার করেছে, মেরে খেয়েছে। না না না, ওর জন্য আর আমি বলেছি বাঘ সিংহকে মেরে, হ্যাঁ সিংহকে মেরে খেয়েছে। চলো এবার আমরা যাবো এলিফ্যান্ট আর সাদা বাঘ দেখতে। করেছি আবার টুকটুকে। এবার এখানে নাকি রয়্যাল বেঙ্গল আছে, হ্যাঁ, আর এলিফ্যান্ট আছে, মানে সাদা বাঘ। চলো, ও হ্যাঁ, রয়্যাল বেঙ্গল। তো এখানে কি দেখবো? জিরাফ। একটু এগোন, দেখতে পাচ্ছি না। এই যে জিরাফ, সাদা বাঘ। বাঘটার নাম হচ্ছে রূপা। কি করে জানবো? তুমি কি মেয়ে? নাম তো মেয়ে। দারুণ পোজ। এই যে
হাই রূপস, নাম রূপা। দারুণ লাগছে। এইটা দেখো, চিতাবাঘ, ক্রেজি। ওইখানে আর একটা আছে, এই গাছের ওপরে একটা দেখ। হ্যাঁ উপরে একটা বসে আছে। লেপার্ডের ওই এক নিচেরটা। একটা ফটো তো। কনফিউজ হয়ে গেছে তো আজ না আমার আর পারছে না। একটার নাম হীরা, একটার নাম বাসন্তী। কোনটা হীরা কোনটা বাসন্তী ডোন্ট নো। কি সুন্দর। আমরা উঠে গেছি। ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে। এইটা চলে এসে এখন লাঞ্চ করতে চলে এসেছি 13 পর্বণে। সবার খুব খিদে পেয়ে গেছে, তার সারাদিন ঘুরে ঘাটে। এখানে ডিনার করে একবারে হোটেলে যাব। ভাত, ডাল, আলু ফুলকপি তরকারি, আলু পোস্ত না আলু সোয়াবিন, এটা আলু পোস্ত, আলু পোস্ত, চিকেন কষা, চাটনি আর ডিম। ওগুলো মিলে যাবে বাহাতে। ও পাঁপড়ও ছিল। ফাইন, তোর খাওয়া দাওয়া করে এখন বাড়ি হোটেলে চলে এসেছি। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, খুব আনন্দ করলাম, এনজয় করলাম। কারণ এই জিনিসগুলো যেগুলো আজকে গেলাম পুরীতে সাইট সিনে, আমি ফার্স্ট টাইম গেলাম, তাই আমার খুব ভালো লাগলো। আর লাস্টের জুয়ের মানে হ্যাঁ ওই নন্দনকাননের সাফারি, জাঙ্গল সাফারি এক্সপিরিয়েন্সটা আমার সবথেকে আমার বেশি ভালো লেগেছে। আমার কেন, সবারই তাই। বৃষ্টি পড়ছিল, ওরকম গাড়ি করে দারুণ এনজয় করলাম। তো যাই হোক, আর একটা দিন আমাদের হাতে আছে, নেক্সট আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এখন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হবে পরের একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।